সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে স্যান্ডউইচ যদি এভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে যেমন টেস্ট হবে তেমনি একটা খেলেই পেট ভরে যাবে। আর এই রেসিপিটি এতটাই ইউনিক যে বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। স্যান্ডউইচ বানানোর জন্য সবার প্রথমে লাগছে ব্রেড, তাই আমি এখানে একটা ব্রেড নিয়ে নিলাম। আর সঙ্গে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। একটা সিটি দিয়ে খোসাসহ আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করলাম, তোমরা যে কোনো আলুই নিতে পারো, তবে চন্দ্রমুখী আলুর টেস্টই কিন্তু আলাদা। আলুগুলোকে এভাবে একটু আধ ভাঙা করে থেতলে নেবার পর এর মধ্যে 2টো ডিম গ্রেট করে নিচ্ছি। আলুর সঙ্গে এভাবে সেদ্ধ ডিম গ্রেট করে দিলে স্টাফিংটা যেমন টেস্ট হবে তেমনি প্রোটিন সমৃদ্ধও হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা শসা কুচি আর 4-5টা লঙ্কা কুচি। এর সঙ্গেই মিশিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, কিছুটা পরিমাণ চাট মশলা গুঁড়ো আর একটুখানি গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে আলুর সঙ্গে মেখে নিতে হবে। আর একটু চটপটা বানাতে চাইলে এর মধ্যে কিন্তু চিলি ফ্লেক্স আর কিছুটা পরিমাণ বেবি কর্ন মিশিয়ে দিলেও খারাপ লাগবে না। হাত দিয়ে হালকা করে মেখে নেবার পর এটাকে পাশে রেখে কয়েক পিস ব্রেড নিয়ে নিচ্ছি। এখানে আমি মোটামুটি 10-12টা স্লাইস বের করে নিলাম, কারণ এক একটা স্যান্ডউইচ আমি 3টে স্লাইস দিয়ে বানিয়ে নেব। সেই জন্য একটা স্লাইস এভাবে রেখে তার উপরে কিছুটা পরিমাণ মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ভেজ মেয়োনিজ ইউজ করলাম, আর মেয়োনিজ বাচ্চাদের খুব পছন্দ। এবার এর ঠিক উপরে পরিমাণ মতো আলু আর ডিমের পুর লাগিয়ে নিচ্ছি। ব্রেডের চারদিকে খুব সুন্দর করে সেট করে দেবার পর আরেকটা স্লাইস দিয়ে এভাবে চেপে দিলাম। এবার এই স্লাইসের উপর দিয়ে কিছুটা পরিমাণ টমেটো কেচাপ সুন্দর করে সেট করে দেব। তার উপরে আরও কিছুটা পরিমাণ আলু ডিমের পুর ভরে দিয়ে আবারও একটা স্লাইস দিয়ে খুব সুন্দর করে চেপে দিতে হবে। সম্ভব হলে বা পছন্দ হলে একটা করে ফ্ল্যাট চিজ যদি সুন্দর করে ভেতরে সেট করে দেওয়া যায় তাহলে কিন্তু স্যান্ডউইচ আরও ভালো লাগবে খেতে। প্রথমে 10টা ব্রেড স্লাইস নিয়েছিলাম। যদি 4টে স্যান্ডউইচ বানাতে হয় তাহলে কিন্তু আরও 2টো স্লাইস আমার দরকার, সেজন্য আরও 2টো স্লাইস নিয়ে নিলাম। ঠিক একইভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ আমি রেডি করে নিচ্ছি। 2টোর বদলে 3টে করে স্লাইস দিয়ে যদি এভাবে স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সত্যি সত্যি একটা স্যান্ডউইচ খেলেই পেট ভরে যাবে। আমার 2 ছেলে ব্রেড জ্যাম, বাটার টোস্ট বা ডিম টোস্টের থেকে এভাবে করে স্যান্ডউইচ বানিয়ে দিলেই ওরা বেশি ভালো খায়। আশা করছি প্রত্যেক বাচ্চারাই কিন্তু এইভাবে স্যান্ডউইচ খেতে খুব পছন্দ করবে। একটা ননস্টিকের তাওয়া খুব ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1 চামচ বাটার দিয়ে সেটাকে এভাবে মেল্ট করে খুব সুন্দর করে স্যান্ডউইচগুলো সাজিয়ে দিলাম। লো টু মিডিয়ামে ভেজে নিলে খুব সুন্দর কিন্তু এগুলো মুচমুচে হবে। একটা সাইড এভাবে চেপে চেপে কয়েক সেকেন্ড ভেজে নেবার পর খুব সাবধানে উল্টে দিতে হবে। আলু ডিমের পুরের সঙ্গে যদি ভিজিয়ে রাখা ছোলা মিশিয়ে দেওয়া যায় বা সেদ্ধ মটর মিশিয়ে দিলেও খারাপ লাগবে না। লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে স্যান্ডউইচগুলোকে ভেজে নিতে হবে। প্রয়োজন অনুযায়ী আরও একটুখানি বাটার আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। স্যান্ডউইচগুলো চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে এতে বাটার লাগিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই সমস্ত স্যান্ডউইচগুলো আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে খুব সাবধানে নামিয়ে গরম গরম সার্ভ করে দিলেই খুব মজা হবে খেতে। যাই হোক, দুর্দান্ত স্বাদের চটপটা স্যান্ডউইচ আমার একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।